জগন্নাথ মিশ্র এবং সচিমা যখন নদিয়ায় চলে যান তখন শিক্ষার প্রাণকেন্দ্র ছিল নদিয়া নবদ্বীপ। সেজন্য যেহেতু অত্যন্ত বড় পরিচিত ছিলেন, সেজন্য উনি ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের দেশ থেকে এখন মানুষ বিদেশ যায় না সেরকম গিয়েছিল। তখন ভারতবর্ষ ছিল। তো তখন উপেন মিশ্র শোভাদেবী জীবিত ছিলেন। তো জগন্নাথ মিশ্র সবাই বিবাহ করেছেন। বাবা মার কাছে বলছেন, বাবা মা আমরা তো সেখানে যেতে চাই, তোমরা অনুমতি দাও। তো শোভাদেবী বলেছিলেন যে জগন্নাথ, তোর গর্ভে যে সন্তান আসে আমরা তো যেতে পারছি না, আমরা যাবো না, তোরা যা, আমি আদেশ দিচ্ছি। সেই জন্য আমাকে একটু দেখে যায়। তো এই তার মনোভিলাষ মহাপ্রভু জানতে পেরে মহাপ্রভু এখানে এসেছিলেন তার পার্শ্বদের সঙ্গিনী কয়েকজন। এই সেই পবিত্র ভূমি ঢাকা দক্ষিণ সিলেট জেলার গোলাপগঞ্জ থানার এটা একটা উপজেলা এবং বাজার ঢাকা দক্ষিণ অনুযায়ী এই জায়গাটার নাম। তো সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে আপনারা দেখেন ওখানে উপেন মিশ্র এবং তার সহধর্মিণীর বিগ্রহ রয়েছে। আর এখানে রয়েছেন রাধা বিনোদ মিশ্র মহোদয়, অর্থাৎ এই মন্দিরে আমরা যাকে সেবক হিসেবে পেয়েছি। আমার পরম সৌভাগ্য যে এই জায়গা থেকে মাত্র 17 কিলোমিটার দূরে সিলেট শহরে আমি যখন চাকরি করেছি তখন আমি অনেকবার এসেছি। মহাপ্রভুর কি করুণা, আবার রাধারানীর কি করুণা, তিনি ঘুরিয়ে ফিরে আমাকে আবার এমন জায়গায় নিয়ে গেছিলেন দিল্লিতে কালীঘাটি ঘাট, যে জায়গায় আমাদের প্রজেক্ট অফিস ছিল। ওই জায়গা থেকে ব্রজধাম খুব কাছে ছিল, মাত্র ঘন্টা দেড়। তো সত্যিকার অর্থে আমি অত্যন্ত সৌভাগ্যবান। আপনাদের আশীর্বাদ, আমার বাবা মার কৃপা, আমার গুরুদেবের কৃপা করুণা। তো মহাপ্রভু এখানে এসেছিলেন। এই জায়গার সব থেকে বড় মাহাত্ম্য কি জানেন? আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র যেভাবে জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। Don't get it. Signal. Please keep quiet. Question. তো আগে কিন্তু এই হরে কৃষ্ণ মহামন্ত্রটা এভাবে ছিল না। আগে ছিল হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। মহাপ্রভু যখন এখানে আসেন তখন এই ওনার তো মিশ্র সম্প্রদায়ের, ওনার এক বংশের তপন মিশ্র মহোদয়, তিনি সত্যাদিষ্ট হন যে তিনি খুব বিভ্রান্তিতে পড়ে যান। আমি কি যজ্ঞ করবো না, পূজা করবো না, জপ করবো, ওনাকে ধ্যান করবো, তপস্যা করবো। তখন উনি ওনার গুরুদেবের স্বপ্নাদেশে নিমাই পণ্ডিতের চরণে এসে পতিত হন। বয়সে নবীন, তারপরে বলেন যে তোমাকে আমি স্বপ্নে দেখেছি, আমার গুরুদেব আদেশ দিয়েছেন, আমি কি করবো তুমি বলে দাও। ভালো করে শোনেন কথাটা। এই জায়গায় বসে কিন্তু বৈষ্ণবীয় যারা গবেষক তারা গবেষণা করে দেখিয়েছেন, এখানে বসে কিন্তু মহাপ্রভু তপন মিশ্রকে প্রথম এই হরে কৃষ্ণ মহামন্ত্রটাকে আমরা যেভাবে জপ করি এভাবে সংস্কার করে দেন। আমি কি বোঝাতে পেরেছি? অর্থাৎ ততদিন পর্যন্ত কিন্তু ছিল হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তপন মিশ্রকে এখানে মহাপ্রভু এই নামটা সংস্কার করে দেন। কেন দেন, কি জন্য দেন, সেটা অনেক আলোচনার বিষয়, সেটা আমরা সুযোগ সময় মতো আপনাদের বলবো। তো আসলে আমরা যেখানে এখানে বসে গেছি, আপনারা অনেক কষ্ট করে এসেছেন, কিছু বলার নেই। যারা আমাদের ড্রাইভার ছিল তারা আমাদের সহযোগিতা করেছে, কিন্তু আসলে দূর তো দূর, বহু দূর। এখানে অনেকে আছেন যারা জীবন সায়ান্নে এসেছেন, হয়তো পৃথিবীতে তাদের বেশি দিনের সময় নেই। কারণ এখন শীতের দিন বেলা অবস্থা চলে। হ্যাঁ, এটা আধ্যাত্মিক ভাবে চিন্তা করেন যে আমরা এমন সময় আসছি, যদিও আমরা শাস্ত্রে বলে যে কোনো সময় আমাদের ভগবান যদি ডাকলে আমরা যে কোনো সময় চলে যেতে পারি। তারপরে প্রাকৃতিক নিয়মে আপনারা এখানে অনেকেই এসেছেন যারা সত্যিকার অর্থে জীবন অপরাহ্ন কাল সময় এসেছেন। তা আমরা প্রাণ ভরে
মহাপ্রভুকে স্মরণ করি। আসলে ধামে এসে ধামের মাহাত্ম্য বর্ণনা করতে হয়। তো আপনাদের চরণে বিনীত নিবেদন, আমরা পিছনে ওরা অপেক্ষা করে আছে, বারবার ফোন দিচ্ছে এখানকার সেবক রাহুল বাবু। প্রসাদ দিয়ে আমরা সিলেট শহরে যাবো, অনলি 7 কিলোমিটার ফ্রম দিস প্লেস। সেই জায়গায় 51 পীঠে একটা পীঠস্থান রয়েছে, সতী বা মহাপীঠ। আপনারা যত তাড়াতাড়ি এখানে প্রসাদ পেয়ে বাস উঠতে পারবেন, ওইখানে বাস রাখা থাকবে। গাড়ি কিন্তু শহরের ভিতরে যায় না, সুরমা নদীর এপারে বাস থাকে, বাস স্ট্যান্ড। আপনারা যদি পার অন্তত ওপারে গিয়ে ওই যুগলটিলা অর্থাৎ পাহাড়ের উপরে যে ইসকনের যে মন্দিরটা আছে সেটা দর্শন করতে পারবেন। দিস ইজ আপ টু ইউ। আর যদি মনে করেন যে না, আমরা এখান থেকে যাত্রা শেষ করে আমরা ওই যেখানে প্রসাদ পেয়েছেন ওখানে যাবার বিশ্রাম নিয়ে আমরা আপনারা রওনা দেওয়া ধীরে সুস্থে, সেটা আপনারা তাড়াতাড়ি বলবেন। আপনারা কি করতে চান, কি ইচ্ছা সবার বলেন? যাবেন না আপনাদের? এখানে সতী মায়ের বিবাহ মহাপীঠ, মায়ের দক্ষ যজ্ঞে যখন দেবাদিদেব মহাদেব তাণ্ডব নৃত্যে মা সতীর দেহটিকে 51 খণ্ড করে আর একটা খণ্ড ওখানে পড়েছে সতী বিবাহ মহাপীঠ। আমরা বাস ওখানে রেখে আপনারা যার মতো করে মন্দির দর্শন করে আবার বাসে চলে আসবেন। আর সম্ভবত ওখানে এক ভদ্রলোক আছেন মনোজ বিকাশ দেবরায়, বিভিন্ন জায়গায় তার নাম আছে, দেখেন ওখানে দেখা আছে প্রকৌশলী, ওনার অনেক গ্রন্থ আছে আমার এখানে, এবং আমার মুক্তি জীবনের আশায় ওনার অনেক অবদান রয়েছে। একজন আদর্শ মানুষ, আদর্শ পিতা, উনি বলেছেন আমাদের সঙ্গে ওখানে উনি সাক্ষাৎ করবেন। হ্যাঁ, তো আমরা মহাপ্রভুর নামে জয় দিয়ে তলের প্রসাদে যাই। জয় জনিতায় ঘোষিতারা